মিস্ত্রির অভিজ্ঞতা না ইঞ্জিনিয়ারের ড্রয়িং, কোনটা আপনার বাড়ির নিরাপত্তার জন্য উপযোগী? মিস্ত্রির উপর অন্ধবিশ্বাস আপনার শখের বাড়িটিকে ধ্বংস করে দিতে পারে। মাত্র একটি ভুল সিদ্ধান্তের কারণে আপনার পরিবারের জীবনের নিরাপত্তা চরম ঝুঁকিতে থাকতে পারে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আরিফ। আজ সরাসরি সাইট থেকে দেখাচ্ছি কিভাবে কন্ট্রাক্টররা ইঞ্জিনিয়ারের ড্রয়িং অমান্য করে নিজের বুদ্ধিতে কাজ করে একটি বাড়িকে মদন ফাঁদে পরিণত করে। আমাদের দেশে অনেক অভিজ্ঞ মিস্ত্রি বা কন্ট্রাক্টর ভাই আছেন যারা মনে করেন, আরে ভাই, ড্রয়িং তো শুধু কাগজে কলমে, আমরা তো 20 বছর ধরে এইভাবেই করে আসছি। এই যে ড্রয়িং অমান্য করে নিজের বুদ্ধি খাটানো, এটাই হলো বড় বিপদের কারণ। ইঞ্জিনিয়ার যখন একটি ডিজাইন করেন তখন তিনি লোড ক্যালকুলেশন করে রডের বিন্যাস এবং ঢালাইয়ের ধাপ নির্ধারণ করেন, কিন্তু কন্ট্রাক্টররা যখন শাটারিং এর ঝামেলা এড়াতে বা কাজ সহজ করতে গিয়ে নিজের সিদ্ধান্তে ড্রয়িং চেঞ্জ করেন, তখন বাড়ির স্ট্রাকচারাল ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। মনে রাখবেন, বাড়িটি আপনার এবং টাকাও আপনার। তাই মিস্ত্রি অভিজ্ঞতা চেয়ে ইঞ্জিনিয়ার ড্রয়িং এ আপনার বাড়ির নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি উপযোগী। এমনই একটি সাইটে আমাদের কন্ট্রাক্টরের সাথে আজ তর্ক বিতর্ক হয়। এই সাইটে 3 স্টেপ বা কোয়ার্টার টার্ন শ্রেণীর ক্ষেত্রে নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং নিয়ম মেনে কাজ করা বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী প্রথম ফ্লাইট ও দ্বিতীয় ফ্লাইট একসাথে ঢালাই দিতে হয় এবং তৃতীয় ফ্লাইটটি ফরে ছাদের সাথে যুক্ত করে ঢালাই করা হয়। কারণ এখানে যে বিমটি কলাম টু কলাম যাবে, সেই বিমের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় ফ্লাইটের লোড কলামে ট্রান্সফার হয়। কিন্তু কন্ট্রাক্টর তার নিজের সুবিধার জন্য প্রথম ও দ্বিতীয় ফ্লাইট আলাদা আলাদা ঢালাই দিতে চেয়েছেন। মনে রাখবেন, সিঁড়ির বিম যখন কলামের সাথে যুক্ত থাকে তখন পুরো লোডটা কলামে যায়, কিন্তু কন্ট্রাক্টর যদি তার সুবিধার জন্য বিমটাকে ভেঙে ভেঙে ঢালাই দিতে চায়, তবে সেই জয়েন্টে আর আগের মতো স্ট্রেংথ থাকে না। এতে ভবিষ্যতে সিঁড়িতে ফাটল ধরা বা এমনকি সিঁড়ি ধসে পড়ার ঝুঁকিও কয়েক গুণ বেড়ে যায়। কারণ পরবর্তীতে যখন দ্বিতীয় তৃতীয় ফ্লাইট একসাথে ঢালাই দেওয়া হবে, তখন পুরো বিমটি আর মনোলিথিক বা একীভূত স্ট্রাকচার হিসেবে কাজ করবে না। ফলে দ্বিতীয় ফ্লাইটটি সঠিকভাবে বিমের সাপোর্ট পাবে না। শুধু তাই নয়, তিনি ভুল জায়গায় বিম বসিয়েছেন এবং পরে গাঁথুনি বা ইটের ওয়ালের উপর সিঁড়ি করার প্রস্তাব দিয়েছেন। ইটের দেওয়াল শুধুমাত্র পার্টিশনের মতো কাজ করে, এটি মেইন লোড বহন করার জন্য নয়। লোড নেওয়ার মূল দায়িত্ব হচ্ছে আরসিসি স্ট্রাকচারে। ইটের ওপর সিঁড়ি বসানো মানেই হলো বড় ধরনের দুর্ঘটনার আমন্ত্রণ জানানো। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য একটাই, আপনাদের সতর্ক করা যেন নিজের বাড়ির কাজ অন্ধভাবে কারো ওপর ছেড়ে না দিয়ে সচেতনভাবে তদারকি করতে পারেন। মনে রাখবেন, একবার ভুল হলে পরে সেটার মাসুল কিন্তু আপনাকেই দিতে হবে। ড্রয়িং এ বিম দিছে, এখানে বিম দিছে কিনা আগে কথা বলেন। এখানে বিম দিছে কিনা আগে বলেন, যে এইখানে বিম দিছে কিনা। এখানে বিম দিলেন কেন? ড্রয়িং এ বিম দেওয়া আছে, দেখেন আমাদের। আমি কোন জায়গায় দিছি ড্রয়িং নেন? উল্টা পাল্টা কথা বলেন কেন? শুধু কথা একবার না বুঝলে বুঝে নিবেন। তাড়ামি করলে হইব। দ্বিতীয় লোকে 3টা ফ্লাইট আছে কিনা দেখেন তো। 3টা ফ্লাইটের কোন জায়গাতে বিম আছে? বুঝেও কথা বলেন, না বুঝেও কথা বলেন। ঠিক আছে, পরে এই গাঁথনির উপরে আপনি যে বিমটা দিলেন, এই গাঁথনির কোনো কাজ আছে? এই গাঁথনি কি আমাদের ফ্লাইটের লোডটা নিতে পারবো? তো তাইলে এখান থেকে নিলেন কেন? আপনি এই থেকে এনে বিম দেবে, এখন না আমি এসে বলার পরে ইয়ে করছেন। আর এটা তো দরকারই না, আপনি এটা দিলেন কেন আমার আগে বলেন। এই যে আপনি এটা দিছেন, আপনি এখান থেকে আবার দিবেন, তাইলে এই লোকের এখানে একটা বিম দিয়ে টাকাটা খরচ করার দরকারটা কি? 1 ফিট রডের ওজন হলে 1/2 কেজি, তাইলে এখানে কয় কেজি রড আছে? হেরে টাকাটা কেন আপনি লস করবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর নিয়মিত নতুন বাড়ির নকশা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।